বাংলা গানে একটি কথা আছে, ধরোহাল শক্ত হাতে। কিন্তু রবিবার রাতে বেরমজুর অঞ্চলের যুগ্ম আহ্বায়ক পদের হাল ধরা হলধর আরির বাড়িরই খড়ের গাদায় আগুন। তাহলে টকবগের সন্দেশখালিতে তৃণমূলের হাল ধরবে কে? পথ হারানো অজিত মাইতি গ্রেপ্তার হতেই দায়িত্ব পাওয়া আর এক নেতার বিরুদ্ধে ক্ষোভ কার? আমি মনে করছি যারা বিরোধী দল হিসাবে বর্তমানে এটা করছে, তারা চাইছে যে তৃণমূলের কেউ এখানে আবার হাল না ধরুক এবং দলটা আমাদের দ্বারা পরিচালিত হোক। এলাকায় কান পাতলে শোনা যায়, শাহজাহান সিরাজউদ্দিনের ক্ষমতা বাড়তেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল এই হলধরের। সেই নেতা পুনরায় দায়িত্ব পেতে কি দলীয় ঈর্ষায় জ্বলল আগুন? যদিও এই বিষয়ে মুখ খোলেননি হলধর আরি, তবে মুখ খুলেছেন সিরাজউদ্দিনের বিরুদ্ধে। অন্য রাজনৈতিক নেতৃত্বকে পদ দিয়েছিল, তারা আমাকে নিয়ে কাজ করতে চাইনি, আমি বুঝে গেছি। কেন বললাম না সিরাজউদ্দিন শেখ এবং অজিত মাইতি, হ্যাঁ তারাই কাজ করছিল, আমাকে তাদের পছন্দ না, আমি বুঝেছিলাম। আমি যে নীতি আদর্শে মমতা ব্যানার্জির দলটা করেছিলাম সেইটা আমি ত্রুটি দেখেছিলাম। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অঞ্চলের আহ্বায়ক পদে তাকে দায়িত্ব দেওয়া হয় এবং আজ সকালবেলায় তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দিন চারেক আগে শাহজাহান অনুগামী বলে পরিচিত তৃণমূল নেতা তৈয়াব খানের আলাঘরে আগুন লাগানোর অভিযোগ ওঠে। শাসক নেতারা আগুন লাগিয়ে গ্রামবাসীদের ফাঁসাচ্ছে বলে মুখ খোলেন বাসিন্দারাই। হলধর আরির খড়ের গাদায় আগুন লাগানোর নেপথ্যে কারা? প্রশ্ন কি পূর্ণ আগুনেই? ক্যামেরায় শুভজিতের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, বেরমজুর।